হ্যালো বন্ধুরা, দেখ কুট্টুসকে নিয়ে ছাদে চলে আসে। কুট্টুসের এটা ঘোরার জায়গা, মাইলেও ঘোরার জায়গা। ছাদে চলে আসলাম, আমাদের ঘোরার জায়গা না, ছাদে আসতে পারি না, বুঝেছ? কুট্টুস একটু ঘুরবে, হাওয়া খাবে, টয়লেট করবে, এই যে সব করবে। তারপরে কুট্টুস ক্ষান্ত হবে। তা সবাই তোমরা কেমন আছো? ভালো? হুম, আমাকে কেমন লাগছে দেখে? অসুস্থ অসুস্থ মনে হচ্ছে না? হুম, শরীরটা ভালো নেই গো, একদমই শরীরটা ভালো নেই। অনেক কাজ, এই ছুটকো ছুটকো কাজ করতে করতেই না সময় যেন গড়িয়ে যায়, পেরে উঠতে পারি না আর, জানো তো। একটা ছোট গল্প বলি, আমার ছোটবেলাকার স্কুলের গল্প। জানো তো, আমরা 4 বন্ধু একসাথে বসতাম ফার্স্ট বেঞ্চে। আমি নাম বলে দিচ্ছি সব কটা বন্ধুদের: আমি, শম্পা, চৈতালি, শ্যামলী, বুঝেছ? সব থেকে বদমাস আর ভীষণ দুষ্টু ছিলাম, সবাই দুষ্টু। সব থেকে বেশি দুষ্টু ছিলাম হচ্ছে, সবাই সেটা দেখতে পেত, সেটা হচ্ছে আমি। মুখ তো সবসময় চটার পটার করে চলতো, কেউ একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দিতাম, কিন্তু সবাই ভালোবাসতো সব বন্ধুরা। এবার সবাই টিফিন নিয়ে যেত, আর আমি একটু রান্না করতে ভালোবাসি বলে ক্লাস 7 থেকে আমার নিজের টিফিনটা আমি নিজে বানিয়ে নিয়ে যাই আগাগোড়াই। কোনো দিন চাউমিন, কোনো দিন চিড়ের পোলা। আমার বন্ধুরা খেতে খুব ভালোবাসতো, বলতো অনেক হেব্বি হয়েছে রে, হেব্বি হয়েছে। আর আমাদের একটা স্বভাব কী ছিল জানো তো, আমরা ভাত বুত খেয়ে যেতাম ঠিকই, ওই বয়সটা দেখবে একটু বাড়ন্তি বয়স, তো একটু খিদেটা পায় সবারই। তা আমাদের ভাত ফাত স্কুলে তার আগে খেয়ে যেতাম। যেই টিফিন মানে ফার্স্ট পিরিয়ড শেষ হলো, ফার্স্ট পিরিয়ডটা 45 মিনিট শুরু হলো, এটা মজার ঘটনা বলছি, মানে মজার ছোটোবেলাকার কথা। আমরা কি করতাম, মাথা নিচু করে করে যে যার টিফিন ভাগ করে, ওই সময় যারা যারা যা যা টিফিন নিয়েছে সব ভাগ করে সব টিফিন খাওয়া হয়ে যেত টিফিন পিরিয়ডের আগে, মানে টিফিনের আগে। টিফিন পিরিয়ড হবে কি, টিফিনের আগে আমার যার যার যে যে টিফিন নিয়ে যাওয়া হতো, আমি তো নিয়ে যেতামই। সারাক্ষণ ক্লাস চলতে চলতে আমাদের মুখ চলছে, এম করে মাথা নিচু করে বইয়ের করে টুক করে মুখের মধ্যে ঢুকিয়ে আমি, শম্পা, চৈতালি, শ্যামলী খেতাম, ঠিক আছে? আর আমাদের একটা ক্যান্টিন, আমাদের দুটো ক্যান্টিন ছিল, 3টে ক্যান্টিন ছিল। একটাতেই বিস্কিট ফিস্কিট, চিপস ফিপস এগুলো বিক্রি হতো, একটাতে ঝালমুড়ি আলুর দম কিংবা রুটি আলুর দম বিক্রি হতো, আর একটা হচ্ছে হেভি এলাই ব্যাপার, সে আলুর পরোটা, চিলি চিকেন আর পরোটা এইসব বিক্রি হতো, ফ্রাইড রাইস এগুলো বিক্রি হতো। তা আমরা বন্ধুরা কেউ না কেউ তখনকার মানে আটানা চারানা 20 পয়সা অনেক, কেউ না কেউ টাকা পয়সা নিয়ে যেতাম। খুচরো আমাদের পেন্সিল বক্সে থাকতো, কিছু টাকা বাঁচিয়ে রাখতো। এবার টিফিন পিরিয়ডে সবাই খাচ্ছে, টিফিনের সময় আমরা খাবো না, তার মধ্যে কিন্তু আমাদের সাঁটানো হয়ে গেছে, নিজের যার যার ঘরের টিফিন নিয়ে সাঁটানো, সবাই মানে মিক্সিং করে 3-4 জন মিলে আমরা খেয়ে নিয়েছি। মানে আমি টিফিন নিয়ে যেতাম, চৈতালি টিফিন নিয়ে যেত, শ্যামলী টিফিন নিয়ে যেত, শম্পা টিফিন নিয়ে যেত, সবাই টিফিন নিয়ে যেত। খুব কম হতো যে একদিন রাগারাগি হয়েছে যে আমরা টিফিন নিলাম না, কিন্তু আমারও মায়ের সাথে একটু খুঁটিনাটি হয়েছে, টিফিন নিলাম না, কিন্তু 4 জনে টিফিন নিয়ে যেতাম আমরা। কিন্তু ওই মানে কি বলবো আর, ওই টিফিনের আগেই আমাদের টিফিন বক্স শেষ। এবার তারপরে সবাই টিফিন খাচ্ছে, আমরা টিফিনের সময় আমরা টিফিন খাবো না, আমাদের খুচরো পয়সা থাকবে। এটা রেগুলারের আমাদের একটা ওই আলুর পরোটা নিয়ে, ওই আলুর পরোটারই গল্প বলছি। আমার বন্ধুরা এটা শুনলেও মানে জানলে পরে, দেখলে পরে অন্তত ওদের সেই পুরনো স্মৃতি আবার মানে ওরা মনে রাখে, ফোনে কথা বললে পরেই ওরা বলে সেই বল কী মজা করতাম। এবার যার কাছে যেরকম টাকা থাকতোই, কিছু না কিছু পেন্সিল বক্স থেকে বার হতোই। বের করে নিয়ে ঠিক দুটো আমরা আলুর পরোটা কিনতাম, ভাগাভাগি দুটোকে 4 ভাগ হতো, কারণ আমরা 4 জন ছিলাম, 4 ভাগ হতো। আমি, শম্পা, চৈতালি, শ্যামলী।
হয়তো কখনো আমি আর শ্যামলী খাচ্ছি একটাকে নিয়ে, আমার চৈতালি আর সম্বার, তার মধ্যে টমেটো সস দিত। সেই আজকে আলুর পরোটা করাতে আমার মানে খুব করে বন্ধুদের কথাটা মনে পড়ে গেল, তাই একটু ছোট্ট গল্পটা না তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো একটু বলো। আর ছোটোবেলার না অনেক দুষ্টুমি করেছি, বিশেষ করে আমি তো ভীষণ দুষ্টু ছিলাম, ভীষণ, মানে কল্পনার বাইরে। তবু আমার বন্ধুরা আমাকে খুব ভালোবাসতো, শুধু ওরা না, সবাই, হোল ক্লাস আমাকে সবাই খুব ভালোবাসতো। হুম, সেই আজকে আলুর পরোটা খাচ্ছি আর ওদের কথাটা মনে পড়ছে, নিজের হাতে করে খাই যখনই, তখনই না ওদের কথা খুব মনে পড়ে। আমরা স্কুলে এই আলুর পরোটার জন্য আমাদের একটা নেশা হয়ে গেছিলো, মানে মাসে কখনো যদি টাকা না থাকতো, হয়তো না, মানে এত বদমাশ ছিলাম তো, গিয়ে না চুপ করে দাঁড়িয়ে থাকতাম মাসির পাশে, মাসিও মুখ চেনা হয়ে গেছিলো, মাসি বলতো নিয়ে যা না, পরে টাকা দিবি, নিয়ে যা। মানে এরকম রাস্তার বা মানে স্কুলের গেটের বাইরেও যে আমাদের মানে ফুচকা কাকু থাকতো, ফুচকা আলুর দম মুড়ি আমাদের জন্য স্পেশাল করে সবার লাস্টে থাকতো এত এত কাই আলুর দম। বলতাম, মানে স্কুল ছুটি হচ্ছে তখন বলতাম যে চাচা ওই কাইটা দিয়ে একটুখানি মুড়িটা মেখে দাও তো, খেতে খেতে যাবো। চৈতালিরা, আমি আর শম্পা একই জায়গায় থাকতাম, আর শ্যামলী একই জায়গায় থাকতাম, আমরা তিনজন এক জায়গাতেই আসতাম। চৈতালিকে ওখান থেকে খাইয়ে দিয়ে, চৈতালি অন্য রুটে থাকতো, ওকে তাড়াতাড়ি ওকে বলতো তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। তারপরে আমরা তিনজন খেতে খেতে, কিংবা আমি আর শম্পা খেতে 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 বাড়ি ফিরতাম। সেই আলুর পরোটা যখনই করি না, তখন সেই আমাদের স্কুল লাইফের কথাটা খুব মনে পড়ে। আশা করি ওদেরও আজকে, ওরা যদি দেখে, ওদেরও আজকে মনে পড়বে। সেই দিনগুলো আর কোনোদিনও ফিরে আসবে না, কিন্তু স্মৃতিগুলো সবসময় মনের মধ্যে থেকে যাবে, তাই না? একটু ছোট গল্প, হাসির মজার গল্প শেয়ার করলাম। আরও এরকম অনেক গল্পের ছড়ি আছে, প্রচুর প্রচুর, তোমরা সবাই শুনলে পরে যে আমি যে কী দুষ্টু, আমরা যে কী দুষ্টু ছিলাম, কীভাবে স্কুল বাঙ্ক করতাম, মানে দুজনের জায়গায় তিনজন নাম ঢুকিয়ে দিয়ে কল্পনার বাইরে দারোয়ানজিকে কত বাজে দৌড় করিয়েছি আমরা, মানে তোমাদের বলে এই গল্পটা একদিন পরে বলবো। আজ অনেক কাজ আছে, যাই। আশা করি ভালো লাগবে শুনলে পরে। একটুখানি কমেন্টস করো, জানিও, সাবস্ক্রাইবটা করে দিও না গো, সাবস্ক্রাইবটা করে দিও। আচ্ছাই, টাটা।